নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আগামী গ্রীষ্মের ছুটিতে অন্যান্য স্কুলের সঙ্গে এমএসকের স্টুডেন্টদেরও একটি সামার প্রজেক্ট হচ্ছে। আগামী 24/5/2023 থেকে 4/6/2023 পর্যন্ত একটি সামার প্রজেক্টস ফর স্টুডেন্ট অফ ক্লাস 5 to 12 হতে চলেছে। আর যেহেতু এমএসকেতে রয়েছে 5 to 8, তো তাদের জন্য সেই একই সঙ্গেই কিন্তু থাকবে। অন্যান্য স্কুলে যেমন থাকবে তেমনি এমএসকে স্টুডেন্টদেরও থাকছে কিন্তু। আর এই নিয়ে একটি নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন। তো এখানে বলা রয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের কাছে এই যে চিঠি গেছে, তারা উদ্যোগ নেবেন সমস্ত ব্লকে পাঠাতে, ব্লক থেকে স্কুলে স্কুলে। আমি অন্যান্য স্কুলের কথা এখানে জানাচ্ছি না, আমি শুধুমাত্র এসএসকে এমএসকের কথা বলছি। যে দেখুন চিঠিটাতে কি বলা রয়েছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ আই অ্যাম ইনক্লোজিং হেয়ার উইথ দ্য গাইডলাইন of summer projects for the students of classes 5 to 12, which has been issued by the PBSSM on 14/3/2023। অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে 14/3/2023 একটি চিঠি ইস্যু করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদের একটি সামার প্রজেক্ট অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হবে। আর এই সামার প্রজেক্টের উদ্দেশ্য কি না, দি objectives of the summer project with class wise activities and details plan for mentioned in the guideline। তো দেখুন আমি এখানে গাইডলাইন দেখাচ্ছি। এই যে গাইডলাইনটি, এই যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে যে গাইডলাইনটি দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস অ্যাকুয়ার 4 CS ফর 21st century এডুকেশন। অর্থাৎ একবিংশ শতাব্দীর যে শিক্ষা, সেই শিক্ষার 4টি সি কি কি না, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন, কমিউনিকেশন, এই যে 4টি সি, এর সম্পর্কে জ্ঞান অর্জন করাই হবে এই সামার প্রজেক্টের মূল উদ্দেশ্য। এর আরও একটি বড় উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টস আর এনকারেজ টু স্টেপ আউট ইনটু দ্য ওয়ার্ল্ড আউটসাইড স্কুল টু গেইন মোর কনফিডেন্স অ্যান্ড এমপ্লয়েবিলিটি স্কিলস। অর্থাৎ ছাত্রছাত্রীদের স্কুলের যে জগৎ, সেই জগতের বাইরে তাদেরকে পা রাখতে উৎসাহিত করা, যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তাদের কর্মদক্ষতা যেন বৃদ্ধি পায়, সেটাও একটি উদ্দেশ্য। এছাড়া আর একটি উদ্দেশ্য রয়েছে যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে স্কুল বা স্টেক হোল্ডার রয়েছে, তাদের মধ্যে যে সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে সেটিকে বৃদ্ধি করা। তো এখানে আমি এই যে নোটিশটি রয়েছে বা এই যে গাইডলাইনটি রয়েছে, এই গাইডলাইন যদি আমি সমস্তটা পড়তে যাই, তাহলে আসল কথাটি আপনারা শুনতে পাবেন না। সেই জন্য আমি টোটাল গাইডলাইন পড়ছি না। কেন পড়ছি না, তার একটি কারণ যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই গাইডলাইনটি, ব্লগ থেকে আপনাদের কাছে পাঠিয়ে দেবে। এবং অবশ্যই আমি এখানে শুধুমাত্র একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে কবে এমএসকের যে ইনচার্জ বা মুখ্য সম্প্রসারক রয়েছেন তাদের মিটিং হতে পারে। তার আগের দিন হয়ে যাবে ডিওনোদের মিটিং। আমি এখানে পরপর আপনাদের সেই লিস্ট একটুখানি দেখিয়ে দিই। যে দেখুন এই যে গাইডলাইনটি রয়েছে, এই গাইডলাইনের মধ্যে সমস্তটাই রয়েছে। আমি চলে যাচ্ছি এখানে, দেখুন এই যে তারিখ রয়েছে, এই তারিখে আমি এক এক করে যাচ্ছি। এক এক করে যেতে যেতে আমি এখানে যাচ্ছি 5 নম্বরের তারিখে। দেখুন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর HOI অ্যান্ড SIS বাই ডিস্ট্রিক্ট। অর্থাৎ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সমস্ত স্কুলের প্রধানদের এবং এসআইদের নিয়ে ডিস্ট্রিক্টের দ্বারা। এর মধ্যে যারা থাকবেন দেখুন, SI, ADI, SIS, AS, HOI। এখানে এসএসকে এমএসকের পক্ষে থাকছেন একাডেমিক সুপারভাইজার, এসএসকে এমএসকের হেড টিচার্স। তাহলে এসএসকে এমএসকের হেড টিচারদের
20/4/2023 মধ্যে কিন্তু একটি ওরিয়েন্টেশন অর্থাৎ এই সম্পর্কিত একটি মিটিংই বলুন বা ট্রেনিং বলুন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখুন, ব্লক লেভেলে যেটা হবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর টিচার্স ক্লাস্টার লেভেল শেয়ারিং অফ স্কুল লেভেল প্ল্যান উইথ ব্লক লেভেল কমিটি। এখানে এই যে 25/4/2023 মধ্যে কি হবে না, সিলেক্টেড টিচার্স অফ রেসপেক্টিভ স্কুলস, কোন কোন টিচার থাকবে সেগুলো ঠিক করবে ব্লক লেভেল কমিটিজ অ্যান্ড অল HOIs অফ দ্যাট ব্লক, অল ব্লক লেভেল কমিটিজ অফ দ্যাট সাব ডিভিশন। এবার দেখুন 27/4/2023 মধ্যে কিন্তু যে সমস্ত শিক্ষক এই ওরিয়েন্টেশন বা প্রজেক্ট সামার প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবে তাদের ট্রেনিংই বলুন বা জ্ঞাতকরণ বলুন বা অভিযোজন মুখর করুন সেটি কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন করে দেবেন, অর্থাৎ 27/4 মধ্যে এটা করে দিতে হবে। অতএব আপনারা এই বিষয় নিয়ে একটু প্রস্তুতি নিতে পারেন। আর আগেই আমি জানিয়ে দিলাম যে এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট 24/5/2023 থেকে 4/6/2023 পর্যন্ত হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই প্রজেক্টে কি কি হতে পারে। হ্যাঁ, এই প্রজেক্টে স্টুডেন্টদের নিয়ে কিন্তু কি করা হবে সেটাও এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। আমি আপনাদের একটুখানি দেখাই যে ক্লাস নবম দশম, এটা সপ্তম এবং অষ্টম ক্লাস, সপ্তম অষ্টম দেখুন ভিজিট টু ভোকেশনাল ইনস্টিটিউট, পলি হাউসেস, সায়েন্স সেন্টার্স, ভেরিয়াস স্কিল অ্যাক্টিভিটিস। এই সপ্তম অষ্টম শ্রেণীদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের নিয়ে কিন্তু এই যে ভোকেশনাল ইনস্টিটিউট ভিজিট করতে হবে, এর একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। এবার সমস্ত স্কুলগুলো কিন্তু স্কুলের আশেপাশে যে 3 কিলোমিটার এরিয়ার মধ্যে যা থাকবে সেই সমস্ত জায়গাতেই কিন্তু ভিজিট করতে হবে। আর দেখুন ক্লাস 5 and 6 know your surroundings or one with nature। 5-6 স্টুডেন্টদের জন্য কি করতে হবে, তাহলে তোমার আশেপাশের এলাকাকে চেনো বা জানো, ওয়ান উইথ নেচার অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিশে যাও, এই সম্পর্কিত একটি প্রজেক্ট হবে। এই প্রজেক্ট বিষয়ে আপনাদের যখন ট্রেনিং হবে তখন বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো আমি ডেটগুলো এবং এই নোটিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আশা করি এই নিয়ে আপনারা সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।